বিক্ষোভ জেলায় জেলায়। প্রাক্তন সরকারের বিরুদ্ধে উঠে আসছে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, জালিয়াতি, তোলাবাজি সহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সরব আম জনতা। তৃণমূলের একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পড়ছে পোস্টার। জনরোষের মুখে পড়ে দায় এড়াতে পথ ছাড়ছেন বহু কাউন্সিলরও। তৃণমূল বিরোধী বিক্ষোভে উত্তাল রাজ্য রাজনীতি। উত্তর ব্যারাকপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগে পড়ল পোস্টার। এলাকা জুড়ে একাধিক পোস্টারের কোথাও রবীন্দ্রনাথ ভট্টাচার্যের শাস্তির দাবি, কোথাও আবার খোদ কাউন্সিলরকে তোলাবাজ বলে দাগিয়েছে বিক্ষুব্ধ জনতা। যদিও গুণধর কাউন্সিলরের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে কিছুই জানেন না বলে দায় এড়িয়েছেন উত্তর ব্যারাকপুর পুরসভার বিদায়ী চেয়ারম্যান মলয় ঘোষ। তবে অভিযুক্তের বিরুদ্ধে সুর চড়াতে রেয়াত করেননি নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিং। আমার জানা নেই, কি জানা নেই, এই পোস্টার পড়েছে ওই তারই ওয়ার্ডে তিনি কাউন্সিলর এখন রিজাইন দেয়নি। ও আমাকে ফোন করে বলেছিল যে ও নর্থ বেঙ্গল যাচ্ছে, আমাকে ফোন করেছে, বলে আমি নর্থ বেঙ্গল যাচ্ছি, আমি ফিরে এসে রেজিগনেশন দিয়ে দেবো। একটা জিনিস আমি জানি, বাপ বাপকে ছাড়ে না, আর আরাম না হতে করি আরাম, সোজা কথা আমার কাছে। কিছুদিন আগে আপনারা জানেন লোক থেকে পয়সা নিয়েছে, ওই পৌরসভাতে চাকরি দেবে, লোক থেকে পয়সা নিয়েছে বাড়ি ইলিগাল কনস্ট্রাকশন করাবে। এখন তো সরকার চেঞ্জ হয়েছে, ইলিগাল কনস্ট্রাকশনের উপরে পৌরসভা খুব করেছে, মানে পুরো ইনকোয়ারি চলছে, তদন্ত চলছে। তখন ওকে ওখানকার যারা ওকে পয়সা দিয়েছিল তারা ওর থেকে পয়সা চাইছে, ও পয়সা দিচ্ছে না, তখন বাধ্য হয়ে তারা পোস্টার লাগিয়েছে। হুগলির শ্রীরামপুরেও তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। তৃণমূল নেতার তোলাবাজি বন্ধ করতে পিয়ারাপুর দিল্লি রোডে বিস্কুট কারখানার গেটের সামনে বিক্ষোভ শ্রমিকদের। পরিস্থিতি খতিয়ে দেখে সমস্যা সমাধানের আশ্বাস বিজেপি বিধায়ক দিলীপ সিং এর। আমরা ভয়েতে জড়সড় হয়েছিলাম, কিন্তু আর আমরা কাউকে ভয় পাই না। এতদিন আমরা ঠিক জায়গায় এসে গেছি। এটা যদি 5 বছর আগে হতো তাহলে আরো ভালো জায়গায় আমরা ঠিক থাকতাম। আমরা খুব অসহায় মানুষ, আমাদের একার উপর সব সংসার চলে। কন্ট্রাক্টররা কোনো কিছু হলেই পয়সা কেটে নেবে, 1 ঘন্টা মাইনাস, অথচ নাইটে ডিউটি করি, টিফিনে পয়সা দেবে না। না, সব লোকালের কন্ট্রাক্টর, সব লোকাল ছিল আমাদের। ওদের সমস্যা আছে, আমি বলছি গেট বন্ধ করে এইরকম প্রতিবাদ করবেন না। আমি কাল বা পরশু দিন আসবো। তোমাদের মাঝখানে কেউ কোনো দালালি যদি নেয়, কাউকে দালালি দেওয়া যাবে না। আমি লেবারদের প্রাপ্ত, ওয়ার্কারদের প্রাপ্ত, তারাই পাবে। এলাকার উন্নয়নের নামে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। উন্নয়নের প্রমাণ চেয়ে পঞ্চায়েত কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ বিজেপি আপার বাগডোগরা মণ্ডলের। 8 দফা দাবি নিয়ে বিক্ষোভ। जो 2 ठो रास्ता का टेंडर पास हुआ है, अभी तक मेरा रास्ता नहीं हुआ है। तो वोट का आगे यहाँ से जीसीबी दे के थोड़ा सा काम किया, उसका बाद में अभी तक काम नहीं हो रहा है। पर जब भी वोट मीटिंग होता है तो जब भी वोट मीटिंग में आके यही 2 ठो रास्ता का बारे में बोलती हूँ, तो बोलता है कि आपका ये पैसा चला गया। আমি অনেকবার অ্যানুয়াল ইলেকশন প্ল্যান তো আমাদের নেওয়া হয়, কিন্তু কাজটা তোলা হয় না। আমার রাস্তা ঘাট, নালা, ড্রেন অবস্থা খুবই খারাপ। আজকে 3.5 বছর হয়ে গেছে আমাদের এখানে পঞ্চায়েত মেম্বার হওয়া, কিন্তু কাজ আমরা পাইনি। রাজ্যের পালাবদল হতেই দুর্নীতির দায়ে একাধিক পুরসভাতেও ধরেছে ভাঙন। একযোগে একাধিক পুরপ্রধানের ইস্তফায় বহু পুরসভার হাল বেহাল। এবার দুবরাজপুর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিলেন সাগর কুণ্ডু। দলের যুব সভাপতি পদ থেকেও সরিয়ে নিলেন নিজেকে। তবে পদ ছাড়লেও আগামী দিনে দল ছাড়বেন কিনা সে ব্যাপারে স্পষ্ট উত্তর দিলেন না সাগর কুণ্ডু। সময় চলে এসছে, আজ অনেক দিন থেকে আমরা যুক্ত আছি, কিন্তু মনে হচ্ছে সময় চলে এসছে, এবারে সবকিছু মেনে নিতে হবে। পরবর্তীকালে কি করবেন? বিজেপিতে যাওয়াটা ভাবছেন? না, এখন পর্যন্ত আমি কিছুই ভাবিনি। পরবর্তীকালে আমার পরিবার ও 12 নম্বর ওয়ার্ডের যেসব মানুষের আমার সাথে সবসময় সুখে দুঃখে সবসময় থেকেছে, হয়তো তাদের সাথে নিউট্রালভাবে মিশবো, থাকবো, বা তাদের অসুবিধা বা কোনো কিছুতে পাশে রাখার চেষ্টা করবো। কিন্তু এটা তো পরিষ্কার, যেভাবে বাংলার মানুষ পরিবর্তন নিয়ে এসেছে,
এই পরিবর্তনে তৃণমূল কংগ্রেস বলে আগামী দিনে কিছু থাকবে না। কারণ তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে দুর্নীতি, সীমাহীন দুর্নীতি, আর সেই সব কিছু থেকে বাঁচতে অনেকেই তাদের দলের থেকে, তাদের জনপ্রতিনিধি পদ থেকে তারা ইস্তফা দিতে চায়। সরকারি টাকা আত্মসাৎ থেকে উন্নয়নের নামে কাটমানি নেওয়ার অভিযোগ। রাজ্যের দিকে দিকে তৃণমূল পরিচালিত পুরসভা কিংবা পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর। তবে নতুন সরকারের আমলে এই দুর্নীতির বিহিত হবে। দুর্নীতিগ্রস্ত নেতা কিংবা তথাকথিত জনপ্রতিনিধিদের হবে শাস্তি, আশাবাদী আম জনতা। হিমাদ্রি শেখর ভট্ট, ভোলানাথ চক্রবর্তী, পিকাই ঘোষ ও সমিত সিনহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।